আসসালামু আলাইকুম দর্শক, এক নতুন লোকেশনে আসলাম, নতুন চাষ সামনে রেখে। আপনারা অবশ্য বাদাম কম বেশি সবাই আমরা খাই, সবাই জানি। তবে কৃষক ভাইদের ভিতরে বাদামের প্রচলন খুব কম। খুব যারা শহরে থাকেন তেনাদের কিন্তু এই বাদাম নিত্য প্রয়োজনীয় খাদ্য বস্তু। যাই হোক, সেই চাষ কীভাবে করে সেটা কিন্তু আমাদের দেখা হয় না। আজকে বাস্তবে আপনাদের কিভাবে বাদাম চাষ করছে, কি ধরনের জমি, সেই বিষয়ে কথা বলবো। দর্শক, এটি এই যে আমি আপনাদের দেখাতেছি, এই যে গাছগুলো, এগুলো সব বাদামের গাছ। দেখতে আগাছার মতো মনে হলেও বাস্তবতে এগুলো বাদাম। যাই হোক, আপনার যদি পরিত্যক্ত জমি আছে, যে জমিতে কোনো কিছু হয় না, অর্থাৎ বালামাটি, দেখাতেছি এগুলা বালামাটি, একদম সুন্দর বালাই, অন্য কিছু না। এরকম পরিত্যক্ত জমি থাকলে, নদীর পার, এই যে এই পাশে কিন্তু নদী আছে, তাহলে আপনি অবশ্যই এই বাদামের চাষ করবেন। এমনিতে বাদামের চাষ করা পরিত্যক্ত জমি হলেই হয়, ফ্রি জায়গা। আপনার নিজের মাটি না থাকলে আপনি অন্যের মাটিতেও করতে পারেন, কোনো ধরনের পয়সা দিতে হয় না আমাদের ইন্ডিয়াতে, যে আমাদের স্থানীয় জায়গায় আর কি। যাই হোক, এই চাষ কিন্তু খুব লাভদায়ক, লাভজনক, কারণ এখানে কোনো সারের প্রয়োজন হয় না, চাষের প্রয়োজন হয় না, মাত্র সারিবদ্ধভাবে রোপণ করে তুলেই হয়ে যায়। মানে খালি যে আপনি চারা যে কিনবেন, অর্থাৎ বেসন যেটা আমরা বিধান বলি, এই চারাটা কেনার যে পয়সা, এতটুকুই, এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নাই। যাই হোক, আগে দেখাইতেছি আপনাদের হাইটে হাইটে কি ধরনের ফলন হয়েছে দর্শক, আর কি এই ধরনের ফলন হলে কত লাভ আসে, এইটা আপনাদের মধ্যে তুলে ধরবো। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলা মরে যাইতেছে, কারণ একটাই, মাটিতে রস বর্তমান কমে গেছে। এই ভাই কোনো পানির ব্যবস্থা করেন নাই, যার জন্য এরকম লাহে লাহে মরে যাইতেছে। কিন্তু এটা ভাইবেন না যে মরে যায়, গাছগুলো মরে যাইতেছে বলে ফলন নাই। আমি একটা মরা গাছ উঠাই আপনাদেরকে দেখাবো, দেখলে অনুমান করতে পারবেন যে এখানে কি আছে। এই যে এটা পরিশ্রম হয় উঠাইতে, দেখছেন, সামান্য একটা গাছ কতগুলা ফলন, এখনো পুরোট হয় না, এই যে ছোট আরো অনেক আছে। এরকম ভাবেই কিন্তু এই বাদামগুলা ধরে থাকে। যে জায়গায় বেশি এই যে তাজা গাছগুলো, এগুলো কিন্তু অনেক আছে, আর এটাই মরে গেছে বলে কম ধরছে। দেখছেন এটা কত দেখালাম। যাই হোক, কৃষক ভাইয়ের সামান্য ক্ষতি হলেও আর করার কিছু নাই, আপনাদের দেখানো উদ্দেশ্যে কিন্তু আমি তুলে ফেললাম। ক্ষতি করাটা ঠিক না। তবে যাদের মাটি নাই বা নদীর পাড়ে বসত, বালারচরে পার্শ্ববর্তী থাকেন, আপনারা কিন্তু এই ধরনের চাষ করতে পারেন। এখান থেকে প্রচুর অর্থ উপার্জন হওয়া সম্ভব, যদি মনে ইচ্ছা জাগে অবশ্যই করবেন। আর কি ধরনের মাটিতে চাষ করলে ভালো হয়, যেনারা নদীর পাড়ের কৃষক যেনারা, আপনারা কিন্তু আমাদের চেয়েও ভালো জানেন। তো বর্তমান যেটাই, এই বাদামের মার্কেট প্রচুর। আমরা যদি এই গোটা বাদামগুলো বিক্রি করা হয়, 100 টাকার উপরে কেজি বিক্রি হয়। আর এই বাদাম অনেক পরিমাণে হয় প্রতি বিঘায়, যার জন্য এই চাষটা একটি লাভজনক। কোনো সার লাগে না, পানি লাগে না, কোনো কিছু না, বিনা পরিশ্রমে আপনি এই চাষটি করতে পারেন। যাই হোক, আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। আসসালামু আলাইকুম।